আমরা সবসময় রেশনের চালই খাই। আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। সময়টা 1981 সাল। বাংলাদেশ হারিয়েছে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে। ঘাতকের গুলিতে স্বামীকে হারানোর অল্প কিছুদিন পর প্রথমবারের মতো এক সাক্ষাৎকারে বসেন তার স্ত্রী খালেদা জিয়া। তখনও রাজনীতির মাঠে তার আনুষ্ঠানিক প্রবেশ হয়নি, তবুও তার চারদিকে ছিল অব্যক্ত চাপ, হাহাকার আর শোক। সাক্ষাৎকারে তিনি শান্ত স্বরে বলেছিলেন, একজন সাবেক রাষ্ট্রপতির পরিবার হওয়া সত্ত্বেও তারা কোনো বিলাসিতার মধ্যে ছিলেন না, বরং রেশন কার্ডের উপর নির্ভর করে প্রায় 2000 টাকায় চলত তাদের সংসার। তিনি মনে করিয়ে দিয়েছিলেন, গরিব মানুষের জীবনযাপন বদলাতে না পারলে নেতার বিলাসিতার কোনো মূল্য নেই। স্বামীর মৃত্যুর পর শিশু 2 সন্তানকে আগলে রেখে একা হাতে সংসার চালিয়েছেন তিনি। মা হিসেবে দায়িত্ব, আবার শহীদ রাষ্ট্রপতির স্মৃতি, দুইয়ের ভার নিয়েই দাঁড়িয়েছিলেন নতুন অধ্যায়ের দ্বার প্রান্তে। কিন্তু রাজনীতিতে পা রাখার পর শুরু হয় তার সংগ্রামের আরো কঠিন সময়। বিরোধিতা, হুমকি, অপবাদ, সব ধরনের অত্যাচারকে তিনি প্রতিরোধ করেছেন দৃঢ় মনোবলে। আপোষের রাজনীতি নয়, তিনি বেছে নিয়েছেন ন্যায়ের পথ, যেটি ছিল সময়ের কাছে সবচেয়ে কঠিন। 1990-এর গণ আন্দোলনে তার নেতৃত্বে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। দীর্ঘ একনায়কতন্ত্র ভেঙে ফিরে গণতন্ত্রের পথ চলা সেই উত্তাল সময়ের পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি, আর শুরু করেন গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার নতুন অধ্যায়। কিন্তু তার রাজনৈতিক জীবন কখনোই মসৃণ ছিল না। 2008 সালের নির্বাচনে ধ্বংসাত্মক পরাজয় এলেও তিনি গণতন্ত্রের উপর আস্থা হারাননি, বরং সেই সময় থেকেই সবচেয়ে বড় ধাক্কাগুলো আসে তার ব্যক্তি জীবনে। এক সন্তান মারা গেলেন, আরেকজন নির্বাসনে। তার উপর প্রতিপক্ষের নিরন্তর আক্রমণ, কটুবাক্য, অপমান সবকিছুই ঝড়ের মতো ধেয়ে এসেছে তার দিকে। 2013 সালে আন্দোলন কর্মসূচির সময় গুলশানে তার বাসার সামনে ইট ভর্তি বালু ট্রাক ফেলে দেওয়া হয়, যাতে তিনি ঘর থেকে বের হতে না পারেন। তখন তাকে আটকে রাখা হয়েছিল, কিন্তু থামানো যায়নি তার অভ্যন্তরীণ শক্তিকে। জেলে বন্দি জীবন, নানান শারীরিক জটিলতা, সবকিছু সত্ত্বেও আপোষহীন অবস্থান থেকে তিনি কখনো সরেননি। সময় গড়িয়েছে, দেশের রাজনীতি বদলেছে, কিন্তু আজ যখন তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন, তখনই মানুষের স্মৃতিতে ফিরে আসছে তার সংগ্রামের গল্পগুলো। যিনি বারবার আঘাত পেয়েও মাথা নত করেননি, যিনি রাষ্ট্র ও গণতন্ত্রের প্রশ্নে কখনো সমঝোতা করেননি, তিনি আজ শয্যাশায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের হাজারো প্রার্থনায় ভাসছে তার নাম। রাজনৈতিক মতাদর্শ যাই হোক, একজন সংগ্রামী নারীর প্রতি মানুষের সহমর্মিতা আজ স্পষ্ট। দেশের সর্বস্তরের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন। ফারিন রহমান প্রীতি, NPB।